মোবাইল দিয়ে কিভাবে অডিও এডিটিং করতে পারবেন সেই বিষয়টাই আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। মোবাইল দিয়ে অডিওর অপ্রয়োজনীয় অংশ ডিলিট করে দিতে পারবেন, অডিওর নয়েজ রিমুভ করতে পারবেন, অডিওকে রিভার্স করতে পারবেন, অডিওর মধ্যে রিভার্ব দিতে পারবেন। মানে মোবাইল দিয়ে কম্পিউটারের মতো করে প্রফেশনাল ভাবে আপনার অডিও এডিট করতে পারবেন। যারা হয়তো ভাবতেছেন যে আমি কি মোবাইল দিয়ে অডিও এডিট করে ভিডিও রেকর্ড করে ফেসবুক ইউটিউবে আপলোড করতে পারবো, আমি বলবো অবশ্যই পারবেন। কারণ আপনি আপনার হাতের ফোন দিয়েই কিন্তু 100% প্রফেশনাল ভাবে অডিওটা এডিট করতে পারবেন। তো কিভাবে আপনি প্রফেশনাল ভাবে অডিও এডিট করতে পারবেন সেই বিষয়টি আমি মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো দেখানোর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিবেন। আর ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্লে স্টোর থেকে আপনারা লেক্সিস অডিও এডিটর অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে ওপেনে ক্লিক করে দেবেন। আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পর কিছু অ্যালাউ আসবে, আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়া হয়ে গেলে যে ভয়েসটা আপনারা এডিটিং করতে চাচ্ছেন সেই ভয়েসটা এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার জন্য উপরে দেখতেছেন ওপেন লেখা আছে, সেই ওপেন লেখার উপরে ক্লিক করে দিবেন। ভয়েসটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করা মাত্রই ভয়েসটা সরাসরি অ্যাপে চলে আসবে। আপনাদেরকে শোনানোর জন্য আমি ভয়েসটা প্লে করতেছি। প্রফেশনালভাবে কিভাবে ভিডিওর ভয়েস এডিটিং করতে পারবেন সেই বিষয়টি আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভয়েসের অপ্রয়োজনীয় অংশ কিভাবে কাট করতে পারবেন। তো এটা কাট করার জন্য এই যে দেখেন যে আমার এইটুকু অংশ কিন্তু অপ্রয়োজনীয় অংশ। এইটুকু জায়গার মধ্যে কিন্তু আমার কোনো সাউন্ড ছিল না। তো এখন যদি আমি এইটুকু অংশ কাট করে ফেলে দিতে চাই, তাহলে এই যে এই পাশে দেখতেছেন যে একটা সার্কেলের মতো একটা আইকন আছে, এটা ধরে আমি এই জায়গায় নিয়ে আসব। যেইটুকু অংশ আমি কাট করতে চাই, মানে কেটে ফেলে দিতে চাই, সেইটুকু অংশকে আমরা দুইটা সার্কেল আইকনের মাধ্যমে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করা হয়ে গেলে উপরে দেখতেছেন যে 3 ডট আছে, এই 3 ডটের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসলেই দেখতেছেন যে লেখা আছে ডিলিট, এই জায়গার মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করা মাত্রই দেখেন সিলেক্ট করা অংশটুকু ডিলিট হয়ে গেছে। যদি আমি এই পাশেটুকু আমি কাট করতে চাই, সেমভাবে এই আইকনের মধ্যে ধরে আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে পুরোর মতো 3 ডটে ক্লিক করে দেব। ক্লিক করে এই ডিলিটে ক্লিক করে দেব। রিমুভ কিন্তু হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা সাউন্ডের অপ্রয়োজনীয় অংশ রিমুভ করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা সাউন্ডের নয়েজ রিমুভ করতে পারবেন। নয়েজ রিমুভ করার জন্য উপরে 3 ডট আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ইফেক্টস লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। একটু নিচে আসতেই দেখতেছেন যে লেখা আছে নয়েজ রিডাকশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে আপনারা নিজের মতো করে সিলেক্ট করে এই অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। এই যে দেখেন অ্যাপ্লাই ক্লিক করা মাত্রই কিন্তু এই সাউন্ডের টোটাল নয়েজটা রিমুভ হয়ে গেছে। যখন আপনারা নিজে নয়েজটা রিমুভ করার চেষ্টা করবেন, তখন বুঝতে পারবেন যে কত ভালো করে নয়েজ রিমুভ হয়। যদি দেখেন যে আপনার ভয়েসের কোনো অংশে সাউন্ড বেশি এবং কোনো একটা সাউন্ড কম, তাহলে আপনারা এই 3 ডটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ইফেক্টসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতেছেন যে লেখা আছে নরমালাইজড, এখানে ক্লিক করে দিবেন। নরমালাইজডে ক্লিক করার পর আপনার ভয়েসের সম্পূর্ণ সাউন্ডই একই রকম হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনার ভয়েসের ফেড ইন ও ফেড আউটও করে নিতে পারবেন। আপনি চাইলে আপনার ভয়েসটা রিভার্সও করে নিতে পারবেন। এই রিভার্সটা করার জন্য এই যে দেখতেছেন যে এখানে লেখা আছে রিভার্স, এই রিভার্সে ক্লিক করে আপনার ভয়েসটা রিভার্স হয়ে যাবে। আপনি কিন্তু এখান থেকেই আপনার ভয়েসের পিচটা চেঞ্জ করতে পারবেন, মানে একই ভয়েসকে বিভিন্ন ভয়েসে রূপান্তর করতে পারবেন। তো এটা করার জন্য এই যে দেখতেছেন যে লেখা আছে চেঞ্জ পিচ, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে একটি লম্বা আইকন দেখতেছেন, এটা উঠানামা করে কিন্তু আপনার ভয়েসটা চেঞ্জ করতে পারবেন। তো পিচটা বাড়ানো কমানোর আগে আমি আমার রিয়েল ভয়েসটা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা বুঝতে পারেন পিচটা বাড়ানো কমানোর পর কেমন পরিবর্তন হয়। তো আমি প্লে করতেছি। প্রফেশনালভাবে কিভাবে ভিডিওর ভয়েস এডিটিং করতে পারবেন সেই বিষয়টি আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখন আমি একটু পিচটা কমিয়ে নিতেছি, একটু কমিয়ে নিলাম। এখন আমি আবার প্লে করি। প্রফেশনালভাবে কিভাবে ভিডিওর ভয়েস এডিটিং, এই যে শুনলেনই তো যে ভয়েসটা পরিবর্তন হয়ে গেছে। এভাবে আপনারা পিচটা বাড়িয়ে কমিয়ে আপনার ভয়েসটা পরিবর্তন করে নিতে পারবেন। এটা আসলে যারা কার্টুন তৈরি করে তাদের জন্য খুবই খুবই দরকারি। এখানে কিন্তু আরো অনেক ফিচার আছে, যেমন চেঞ্জ স্পিড, আপনি আপনার ভয়েসটা স্পিডটা চেঞ্জ করে নিতে পারবেন। আপনি আপনার ভয়েসের রিভার্ব করে নিতে পারবেন। তো এটা রিভার্ব করার জন্য এই যে রিভার্ব লেখা আছে, এখানে আপনার ক্লিক করেই আপনার ভয়েসটা রিভার্ব করে নিতে পারবেন। এভাবে আপনারা মনের মতো করে জাস্ট আপনার হাতের ফুঁটি দিয়ে কিন্তু আপনার ভয়েসটা এডিটিং করে নিতে পারবেন। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন। আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক ও শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।